আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আমার কথা শুনতেছো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সবাই সবার মাইক্রোফোনটা অফ করে রাখো। যখন আমি কোনো কোশ্চেন করবো অথবা তোমাদের কোনো কোশ্চেন থাকে, নিজে নিজের মাইক্রোফোনটা অন করে কোশ্চেন করবা। হ্যাঁ, সবারটা অফ করে দাও। নিজে সবারটা অন আছে, অন থাকলো তোমরা নিজেরা যখন প্রশ্ন করতে মন চাইবে প্রশ্ন করতে পারবা। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? একজন রেসপন্স করলে হবে। স্ক্রিন দেখা যায়? দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাসে লজিক্যাল অপারেশন গুলো কমপ্লিট করছিলাম। আজকে আমরা বাকি যে 4টা এক্সপেরিমেন্ট আছে এগুলো দেখবো কন্টিনিউ, মানে পরপর। দেখো, 4 নম্বর এক্সপেরিমেন্ট হচ্ছে শো 0 1 2 3 এভাবে করে এফ পর্যন্ত 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমরা এটা ডিসপ্লে করব। তারপরে লিড ডিসপ্লে করব, তারপর হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন, এবং তারপর হচ্ছে লিড ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আসো, আমরা এই এক্সপেরিমেন্ট গুলো গত ক্লাসে করছিলাম। আচ্ছা, আজকে এখান থেকে শুরু হবে আমাদের এক্সপেরিমেন্ট 9। এই এক্সপেরিমেন্ট 9 এর আগে আমাদের একটা কনসেপ্ট আমাদের জানা লাগবে। ওই যে আমাদের 8255 এ যে কন্ট্রোল ওয়ার্ড ছিল, এখানে যে আমাদের মুড গুলো, দুইটা মুড ছিল। একটা হচ্ছে বিএসআর মুড, আইও মুড। তোমাদের মনে থাকার কথা যে আমাদের D7 যে পিনটা ছিল সেটা যদি 1 হয় তাহলে আমাদের এটা হচ্ছে আইও মুড, আর বাকিগুলো আমাদের আনইউজড, সেটা 0 হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, কিন্তু এটা বাই ডিফল্ট 0। তাহলে আমাদের যদি আমরা 1, তারপর হচ্ছে 0 0 0, আবার 4টা 0, এটা যদি আমরা সেট করি তাহলে এটা আইও মোডে চলে যাবে। এটা আমাদের বুঝতে হবে। তাহলে এটা বাইনারি মেশিন কোড কত হবে? 1 3টে 0তে হচ্ছে 8, আর বাকি 4টা 0, তাহলে 80। এটা মাথায় রাখতে হবে। আমাদের আইও মোডে সেট করার জন্য আমাদের মেশিন কোড লাগবে 80। এই 80টা আমাদের, অর্থাৎ এটা আইও মোডে চলে যাবে 8255। এই জন্য আমাদের ওই আমাদের এই যে আগের যে এটা একটা মাথায় রাখতে হবে। আর আমরা এখানে র্যামের মধ্যে আমাদের মেশিন কোডটা দিব। আমরা সিপিইউতে আমাদের কোডগুলো একটা একটা করে যাবে। তারপর হচ্ছে আমাদের এই 7 সেগমেন্ট ডিসপ্লে যে আমাদের পোর্ট অ্যাড্রেস আছে, সেই পোর্ট অ্যাড্রেসে আমরা যখন ভ্যালু সেন্ড করব তখন আমাদের এই 7 সেগমেন্ট ডিসপ্লের অন অফ এর মাধ্যমে আমাদের এখানে একটা প্যাটার্ন তৈরি করবে। 1 0, তারপর 0 1 2 3 4 এভাবে করে একটা প্যাটার্ন তৈরি করবে। আচ্ছা, আমরা এখানে প্রোগ্রামটা
বোঝার আগে আমরা একটু হার্ডওয়্যার মানে স্ট্রাকচারটা একটু দেখি। যেমন দেখো আমাদের এটা হচ্ছে আমাদের 8255। 8255 আমরা পড়ছিলাম যে আমাদের 3টা পোর্ট আছে, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি। তোমাদের মনে থাকার কথা, আমরা যখন পড়ছিলাম 8255 তখন 3টা পোর্ট ছিল। এখন এটা আমাদের 7 সেগমেন্টের জন্য আমাদের এই যে আমাদের প্রত্যেকটা সেগমেন্টটাকে অন অফ করার জন্য আমরা পোর্ট এটাকে ইউজ করব। পোর্ট এর মাধ্যমে আমরা বিভিন্ন ওই পোর্টে যে সেগমেন্টগুলো একটা করে অন অফ করব। অন অফ করলে আমাদের একটা প্যাটার্ন ড্র হবে। আচ্ছা, এখন আমরা এই প্যাটার্নটা 7 সেগমেন্ট ডিসপ্লের প্যাটার্নটা একটু দেখি। এখানে দেখো উপরে যে সেগমেন্ট 7টা সেগমেন্ট দেখো, এখানে 1 2 3 4 5 6, এই মাঝখানে একটা জি সহ 7টা, আর এক্সট্রা একটা থাকে ডটের জন্য। যেমন আমরা 1.1 1.2 বা টাইম ঘড়ি কাটার জন্য আমরা একটা ডট ব্যবহার করা, এই জন্য এই যে একটা এইচ আর একটা এক্সট্রা ইউজ করা হয়। মানে এখানে 8টা সেগমেন্ট আসলে অরিজিনালি 8টা লিড থাকবে, লম্বা লম্বা লিড। এখানে এ হচ্ছে উপরেরটা, তারপরে বি সি ডি ই এফ জি। এখন দেখো আমরা যদি নর্মাল ভাবে এই এইচটাকে একদম লাস্টে রেখে দিই, অর্থাৎ এইচ এখানে সবার শেষে আমরা যদি 7টা সেগমেন্টকে হিসাব করি, তাহলে দেখো এই 7টা সেগমেন্টে আসলে 7 সেগমেন্ট। এখন যা খেয়াল করে, এই যে জিটা যদি আমাদের অফ থাকে, জিটা যদি অফ থাকে তাহলে আমাদের এটা কত প্যাট শো করবে? হ্যাঁ, জিটা যদি অফ থাকে তাহলে এটা 0 শো করবে, 0 শো করবে। আশা করি বোঝার কথা। তারপরে যদি আমরা 1 ডিসপ্লে করতে চাই, তাহলে আমাদের বি আর সি অন থাকবে, আর বাকি সবগুলোই জ্বলবে। বাকিগুলো সবগুলোই অফ থাকবে, এই দুটাই শুধু জ্বলবে, বাকি সবগুলো অফ থাকলে আমাদের 1 শো করবে। কথাকে বিষয়টা বুঝতেছো তোমরা? একজন রেসপন্স করো আমাকে, যে আমি যে কথাটা বলছি তোমরা বুঝছো। একজন রেসপন্স করলে হবে যে একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে যে একটা প্যাটার্ন ড্র করার জন্য এখানে যে নাম্বারিং করলাম, এর মধ্যে আমরা যেমন এইচ যদি ডিসপ্লে করতে চাই, তাহলে আমাদের এ এবং ডি, এ এবং ডি এই দুইটা আমাদের অফ থাকবে, আর বাকিগুলো আমাদের এ আর ডি যদি অফ থাকে তাহলে আমাদের এই এইচ প্যাটার্ন দেখাবে, অর্থাৎ বাকিগুলো জ্বলবে। এই কথাটা কি সবাই বুঝছো? একজন রেসপন্স করো। কি ব্যাপার, মাইক্রোফোন কি অন নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন দেখো আমরা এখানে দেখো দুইটা মুড আছে। একটা হচ্ছে দুই ধরনের, ধরো এই যে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে থাকে, সেটা কখনো কখনো দেখবা যে এটা বিসিসি তে কানেক্ট করলে এটা কাজ করবে, আবার কখনো দেখবা গ্রাউন্ডে কাজ করলে কাজ করবে। অর্থাৎ এটা দুইটা মুড আছে। অর্থাৎ এই যে পিনটা সবগুলো কমন যে কানেকশনটা, সেটা হয়তো দেখা যায় বিসিসি তে কানেকশন দেওয়া আছে, আমি শুধু গ্রাউন্ড কানেক্ট করলেই আমাদের বাতিটা জ্বলবে। আবার এরকম থাকে সবগুলোর কমন গ্রাউন্ড দেওয়া আছে, আমি বিসিসি দিলেই বাতিটা জ্বলবে। এরকম দুইটাই। অর্থাৎ ধরো তোমার একটা বাতির লিডে তো দুইটা পিন আছে, এখন তুমি যদি কমন সবগুলোর মধ্যে বিসিসি দিয়ে রাখো তাহলে গ্রাউন্ড করলে বাতিটা জ্বলবে। আবার যদি এরকম মনে করো যে তুমি গ্রাউন্ডটা দিয়ে রাখছো তাহলে বিসিসিটা দিলে বাতি জ্বলবে। অর্থাৎ জিরো। এই তোমাদের যে মাইক্রোফোনটা সবাই অফ করো, মাইক্রোফোনটা অফ করো। যার যে কথা বলবা সে শুধু মাইক্রোফোনটা অন করবা। হ্যাঁ, যে কথা বলবা শুধু সে মাইক্রোফোনটা অন করে কথা বলবা। দুজন তিনজন আছে অন আছে, অফ করে দাও। তাহলে তোমরা কিন্তু সাথে সাথে রেসপন্স করতে পারবে না। আমি কন্টিনিউয়াসলি বলে যাবো, তোমরা শুনবা কিন্তু তোমরা প্রশ্ন করতে পারবে না। হ্যাঁ, এই যে নওরিন, তোমার মাইক্রোফোনটা অন আছে, অফ করে রাখো। তার হয়েছে ফাহমিদা, হ্যাঁ সেকশন এ 59। ফাহমিদা তোমার মাইক্রোফোন অফ করো। যে কথা বলবা সে শুধু মাইক্রোফোনটা অন করে কথা বলবা। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে আমাদের এখানে যে প্যাটার্নটা দেওয়া আছে সেটা হচ্ছে যদি সে অফ থাকে তাহলে বাতিটা মানে গ্রাউন্ড করলে বাতিটা জ্বলবে, গ্রাউন্ড। যেমন খেয়াল করো আমাদের সিডি, এই দেখো সি বি, এই যে বি সি, এই দেখো বি সি, এই দুটো গ্রাউন্ড করলে আমার বাতিটা জ্বলবে। আর আমাদের শুধু অফ থাকবে কি এ আর ডি। খেয়াল করো, এই দেখো এ আর ডি আমাদের অফ থাকবে। এখানে অফ মানে হচ্ছে 1। হ্যাঁ, এখানে ইনভার্টিং মোডে আছে 1, মানে এটা এই দুটো 1 থাকে, আর বাকিগুলো গ্রাউন্ড করলে আবার বাতিটা জ্বলবে। তাহলে এটা এইচ প্যাটার্ন ড্র করবে, পুরোটা এইচ প্যাটার্ন। একইভাবে যদি আমরা এফ ড্র করতে চাই তাহলে আমাদের কোন কোন বাতিটা জ্বলবে? বি আর সি অফ থাকবে, বি সি আর ডি এই তিনটা অফ থাকবে। দেখো এই যে বি সি ডি এই তিনটা অফ থাকবে, তাহলে আমাদের এই বা এফ প্যাটার্ন শো করবে। এখন এটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে এটা হয়ে যায় 8 ই।
আর এই আমাদের এইচ এর জন্য প্যাটার্নটা হবে 8 9। অর্থাৎ এই যে এটা হেক্সাডেসিমাল ভ্যালু। এভাবে করে তুমি যদি প্রত্যেকটা ভ্যালুকে এই যে 0 1 2 3 4 5 এভাবে প্রত্যেকটা যদি তুমি 7 7 ডিসপ্লেকে এভাবে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করো, তাহলে প্রতিটা এই মানে ভ্যালুর জন্য তুমি একটা করে হেক্সাডেসিমাল ভ্যালু পাবা। যেমন ধরো তুমি 0 এর জন্য পাবা C0, 0 এর জন্য C0, অর্থাৎ শুধু আমাদের এইচটা অফ থাকবে আর সবগুলো হচ্ছে অন থাকবে। তাহলে এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করে লাস্টে পাবো আমরা হচ্ছে C0। আচ্ছা, একইভাবে আমাদের 1 এর জন্য আমরা এভাবে কোডটা লিখে দিছি। 1 এর জন্য F9, 2 এর জন্য A4, একটা কোডগুলো আমি সিরিয়ালে কয়েকটা লিখে দিছি, বাকিগুলো আর কয়েকটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে বের করবা। হ্যাঁ, এখানে সবগুলো প্যাটার্নই তোমরা ড্র করতে পারবে, যে কোনো প্যাটার্নই। অর্থাৎ এখানে বাইনারিতে কনভার্ট করে তুমি এই যে সংখ্যা কোডটা লিখবা আর এটা মেশিন কোড দিবা, তোমার এটা কাজ করবে। আচ্ছা, এবার আমরা প্রোগ্রামটা বোঝার চেষ্টা করি। এখানে খেয়াল করো, প্রথমে হচ্ছে আমাদের যেহেতু পোর্ট এ, এটা দিয়ে আমরা ভ্যালুটা সেন্ড করব, ওই হেক্সাডেসিমাল ভ্যালুটা এই যে 7 সেগমেন্টের জন্য। তাহলে আমাদের এইটাকে ওই এএল এ দেখো, এএল এ আমাদের 1000100, ওই যে আমরা এর আগে পড়ছি, এই যে এটা 1000000 এই ভ্যালুটা, অর্থাৎ 80 মেশিনে করলে 80। এই দেখো মুভ এএল, এএল এর মধ্যে ভ্যালুটা রাখলাম, তারপর আউটপুট পোর্ট কন্ট্রোল রেজিস্টার, এই যে পোর্ট কন্ট্রোল সিআর মানে কন্ট্রোল রেজিস্টারে এএল এর ভ্যালুটা পাঠিয়ে দিলাম। তাহলে আমাদের কন্ট্রোল রেজিস্টারের ভ্যালুটা রাইট হয়ে যাবে। কন্ট্রোল রেজিস্টার রাইট হয়ে গেলে আমাদের এটা আইও মোডে সেট হয়ে যাবে। এরপরে আসো, এখানে আমাদের এই পোর্ট বি, পোর্ট সি, এই দুইটা কিন্তু আসলে আনইউজড। এই যে আনইউজ করার জন্য দেখো আমাদের পোর্ট এতে 000 সেন্ড করলাম, পোর্ট বি তে F0 সেন্ড করলাম, অর্থাৎ আমাদের এখানে এই দুইটা পোর্ট কি আনইউজ। তাহলে আমরা এই দুটোকে 0 সেন্ড করে এটা এই যে পোর্ট এ তে এএল এর ভ্যালুটা পাঠিয়ে দিলাম, আর আবার ঠিক এএল এর মধ্যে 0 রেখে এএল এর ভ্যালুটা পোর্ট সি তে পাঠিয়ে দিলাম। অর্থাৎ এই যে দেখো মাঝখানে যে চারটা লাইন, সেটা হচ্ছে পোর্ট এ এবং পোর্ট বি কে একটা বাই ডিফল্ট একটা ভ্যালু সেন্ড করে দিলাম, এটা অর্থাৎ আনইউজড। এটা আসলে এখানে এই দুইটার কোনো আসলে এখানে কোনো ফাংশনালিটি নাই, অর্থাৎ এই দুইটা এই যে পোর্ট বি এবং পোর্ট সি আনইউজড। এই জন্য এখানে দেখো এই মাঝখানে যে দুটো কোড, চার লাইনের কোড, এখানে কোনো কাজ করবে না, শুধু আমাদের লাস্টের দুটো লাইন কাজ করবে, কারণ আমাদের পোর্ট সি তে যে ভ্যালুটা পাঠাবো সেটা আমাদের 7 সেগমেন্টে শো করবে। তাহলে আসলে প্রথম আমাদের এখানে প্রোগ্রামের মেইন লাইন হচ্ছে দুইটা, একটা হচ্ছে মুভ এএল C0, C0টা কার জন্য কোড, এটা হচ্ছে 0 কোড। এই যে এইচটা বাদ দিয়ে এইটা যদি 0 ডিসপ্লে করতে চাইলে C0, তাহলে আমি এএল এর মধ্যে C0 রাখলাম এবং পোর্ট এ তে যেটা সেন্ড করলাম, এএল এর মানটা আউটপুট দিলাম কি পোর্ট এ তে এএল, তাহলে আমাদের এটা আউটপুটে কত শো করবে, আউটপুটে 0 শো করবে। ঠিক একইভাবে যদি আমরা এই পুরো প্রোগ্রামটা যদি আমরা 1 ডিসপ্লে করতে চাই, তাহলে আমরা কি চেঞ্জ করব প্রোগ্রামের মধ্যে, শুধু এই C0 এর পরিবর্তে আমরা কি কোড বসাবো, C0 এর পরিবর্তে যে F9 শো করব, চেঞ্জ করব। তাহলে F9 চেঞ্জ করে আবার রান করলে সেটা 1 ডিসপ্লে করবে। ঠিক একইভাবে এটাকে চেঞ্জ করে এই যে C0টাকে চেঞ্জ করে আমরা যদি B0 বা F4 বা A99 এগুলো একটা কোড চেঞ্জ করে দিই, তাহলে আমাদের 7 সেগমেন্টে এই প্রত্যেকটা প্যাটার্ন আলাদা আলাদা করে শো করতে থাকবে। আচ্ছা, আর প্রোগ্রামটা কি তোমরা বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। প্রোগ্রাম আমি রান করে আবার আউটপুট দেখাচ্ছি, ওই যে ইউটিউবের যে ট্রেনে বোর্ডে রান করে যেটা করা আছে। প্রোগ্রামটা বুঝছো কিনা আমাকে প্রশ্ন, কোনো যদি প্রোগ্রাম বুঝতে অসুবিধা থাকলে প্রশ্ন করতে পারো। মাইক্রোফোনটা অন করে আমার রেসপন্স করো, বুঝছো কিনা, না যে না বুঝলে প্রশ্ন করতে পারো। কি ব্যাপার, তোমরা নিজেরা সেলফ আনমিউট হয়ে যাও, আনমিউট হয়ে দুই একজন রেসপন্স করো, নাহলে তো আমি বুঝতে পারতেছি না তোমরা বুঝছো কিনা। জি স্যার বুঝছি। জি স্যার বুঝছি। বুঝছো না? আচ্ছা, তাহলে আমরা এবার ইউটিউবে প্রোগ্রামটা আমাদের যে কপি করা আছে ওটা একটু দেখি, এই 7 ডিসপ্লেটা আসলে কিভাবে শো করে। সাথে সাথে প্রশ্ন করে মাইক্রোফোন অন করে কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে। এখন কিন্তু তোমরা যদি নিজেরা প্রশ্ন সাথে সাথে না করো তাহলে কিন্তু ক্লিয়ার হবে না। যদি এখানে কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবা, কোনো সমস্যা নেই। পরে বলতে পারবো না স্যার বুঝি নাই বা আবার বলেন পুরাটা, এরকম হবে না, কিন্তু সাথে সাথে প্রশ্ন করো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ইয়েতে যাই। যে প্রশ্ন করছে প্রশ্ন করে কিন্তু আবার নেওয়া আসতেছে, তোমরা ইয়ে করো। হ্যাঁ, মিউট করো, তোমাদের মাইক্রোফোনটা মিউট করো।
আচ্ছা, এটা টাইমটা কতটা সময় আমাদের? দেখো এটা হচ্ছে 13 মিনিট 20 সেকেন্ড থেকে এই কারোর মাইক্রোফোনটা অন আছে? মাইক্রোফোনটা অফ করে দাও। এই যে লিংকে গিয়ে এই যে 13 মিনিট 20 সেকেন্ড থেকে আমাদের এক্সপেরিমেন্টটা শুরু। তাহলে আমি 13 মিনিট 20 সেকেন্ডে গেলাম। 13 মিনিট 13 মিনিট 13 মিনিট এই এই এখানে দেখো এই 13 মিনিট 20 সেকেন্ড এখানে গেলাম, প্লে করলাম। এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লে, এটাতে আমরা আউটপুটটা পাবো। এই 7 সেগমেন্ট ডিসপ্লে আউটপুটটা পাবো। তাহলে আমরা প্রোগ্রামটা ইনপুট দিব। ইনপুট দেওয়ার জন্য ওই যে আগের মতো আমি তো কোডটা ইনপুট দিব। এই ইনপুট দিলাম সিরিয়াল, ওই যে ওই ইয়াতে তোমার স্লাইডে যে কোডটা আছে হুবহু ওই কোডটা ইনপুট দেওয়া হচ্ছে। ইনপুট দেওয়ার শেষে আমরা এটা কি করব, আমাদের সিঙ্গেল স্টেপ মোডে আমরা এটাকে রান করব। হ্যাঁ, সিঙ্গেল স্টেপ মোডে রান করলাম। হ্যাঁ, সিঙ্গেল স্টেপ কোড শেষে আমরা সিঙ্গেল স্টেপ মোডে এই এখন সিঙ্গেল স্টেপ মোডে আমরা এই যে এসটিপি বাটনে ক্লিক করলাম, করে আমরা রান করতেছি। আমাদের এখানে কি আসবে, জিরোর জন্য আমরা কোড দিছি। তাহলে দেখো নরমাল ভাবে এই যে জিরো হয়ে গেছে, খেয়াল করে দেখো এই যে জিরো আউটপুট পাওয়া গেল। জিরো আউটপুট পাওয়া গেল। তাহলে জিরো আউটপুট যদি পাওয়া যায়, তাহলে আমরা যদি 1 করতে চাই, তাহলে আমাদের কি কোড চেঞ্জ করতে হবে? আমরা আবার কোডে গিয়ে ওই যে ওই কোডটা শুধু জিরোর জন্য 1 এর যে কোডটা, সেই কোডটা আমরা চেঞ্জ করব। তাহলে চেঞ্জ করতে গিয়ে আমরা আবার আগের মতো যাব। দেখো রিসেট করলাম। রিসেট করে এই যে আবার আমরা এডি ডিএ এবার দেখো আমরা ওই যে প্লাস করে 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 ওই আমরা যেখানে চেঞ্জ করা, খেয়াল করো ওই যে যেখানে চেঞ্জ করার শুধু ওইটুক জায়গায় চেঞ্জ হবে। দেখো আমরা ওখানে চলে যাচ্ছি, চলে যাচ্ছি জিরো, এই যে C0 দেখো, এই C0 পরিবর্তে আমরা 1 এর কোডটা চেঞ্জ করে দিব। শুধু এই 1 এর কোডটা দেখো কি F9, দেখো সবাই দেখো F9, দেখো এই যে F9 চেঞ্জ করে দিলাম। তাহলে 1 এবার আমরা আবার সিঙ্গেল, এই যে সিঙ্গেল স্টেপ মোডে রান করলাম, এসটিপি ক্লিক করলাম। ক্লিক করে এখন দেখো আমরা ওই যে আউটপুটে দেখতেছি এই যে চেঞ্জ এই এসটিপি রান বাটন প্রেস করতেছি দেখো এটা এই যে 1 হয়ে গেল। সবাই আশা করি বুঝতে পারছো যে শুধু ওই যে 10 এর কোডটা চেঞ্জ করে দিলেই ওই 7 সেগমেন্ট ডিসপ্লেতে আমাদের 0 1 2 3 4 5 6 7 এভাবে আমরা যে যেটা দিব ওটাই সে ওখানে ডিসপ্লে করবে। এভাবে করে তোমরা প্র্যাকটিক্যালি কোডটা পুরোটা ইনপুট দিবা, দেওয়ার পরে 1 এর জন্য যেটা, 2 এর জন্য যেটা, 3 এর জন্য যেটা, এভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা চেঞ্জ করবা। আর ওই 7 সেগমেন্ট ডিসপ্লেতে যেটা দেখার কথা সেটা শো করবে। সবাইকে বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এই এক্সপেরিমেন্টটা হইলো। এবার আসো আমাদের পরের এক্সপেরিমেন্ট আমরা চলে যাই। এই যে পরের এক্সপেরিমেন্ট হচ্ছে লিড ডিসপ্লে। লিড ডিসপ্লের ক্ষেত্রে আমরা একটু আগের মতো বোঝার চেষ্টা করি, একদম সহজ। যদি প্রথমটা ভালো করে বুঝে থাকো, এটাও একই রকম। দেখো এটা হচ্ছে পোর্ট এ বি এর সাথে কানেক্টেড। এই লিডটা হচ্ছে পোর্ট বি এর সাথে কানেক্টেড। এখানে 4টা লিড আছে, 4টা লিড আছে। দেখি আমরা লিড গুলো দেখি। এই যে 4টা লিড আছে, এই যে দেখো যে এই 7 সেগমেন্টের নিচে 4টা লিড আছে। এই লিডগুলোর মধ্যে আমি একটা করে ডিসপ্লে করতে পারবো। হ্যাঁ, একটা করে, শুধু কোডটায় 4টার জন্য 4টা কোড আছে, এটা চেঞ্জ করে দিলেই এই আমাদের 4টা ভ্যালু আলাদা আলাদা শো করবে। এখানে দেখো এই দেখো এই যে 4টা লিড, এই 4টা লিড আছে। এখানে যেন 4টাই যে 1 2 3 4টার জন্য 4টা কোড আছে। আমরা একটা দেখি, যেমন ধরো এটা কিসের সাথে বলছিলাম, পোর্ট বি এর সাথে কানেক্টেড। পোর্ট বি এর সাথে কানেক্টেড। তাহলে আগের মতো দেখো হুবহু অ্যাসেম্বলি কোডটা খেয়াল করো। ওই যে আমাদের আইও বোর্ডে সেট করার জন্য এই যে 1000000 এটাকে কন্ট্রোল ড্যাশে রাইট করলাম। এই ক্ষেত্রে দেখো পোর্ট বি এবং পোর্ট সি আনইউজড, এই দুটো আনইউজড। এখানে বাই ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিলাম, পোর্ট এ পোর্ট বির জন্য বাই ডিফল্ট একটা ভ্যালু সেট করে দিলাম। অর্থাৎ এখানেও দেখো এই 4 লাইনের কোনো ফাংশনালিটি নাই, এই 4 লাইনে কোনো কাজ নাই। এই দেখো একটা সবগুলা এফএফ দিলাম আর এল এর মধ্যে এফএফ পাঠিয়ে দিলাম, আর 00 দিয়ে পোর্ট সি তে পাঠিয়ে দিলাম। অর্থাৎ এই দুটো ডিসেবল, এই দুটো অফ করে দিলাম। এই দুটো কোনো ফাংশনালিটি এখানে নাই। আমাদের পোর্ট বি এর সাথে কানেক্টেড। পোর্ট বি এর সাথে যেহেতু আমাদের এটা কানেক্টেড, পোর্ট বি এর সাথে যেহেতু কানেক্টেড, এখানে খেয়াল করে এই যে পোর্ট বি এর সাথে যেহেতু কানেক্টেড, তাহলে আমাদের পোর্ট বি তে ভ্যালুটা রাখতে হবে। এই যে পোর্ট বি তে ভ্যালুটা সেন্ড করতে হবে। এই জন্য দেখো এই যে এল এর মধ্যে আমি রাখলাম F1, এই যে F1টাই হচ্ছে আমাদের ওই প্রথম লিডের জন্য কোড। তাহলে পোর্ট বি তে সেটা আউটপুট সেন্ড করলাম। তা আউটপুট সেন্ড করলে কি হবে, আমাদের বাতি শো করবে। আর পরবর্তীতে এই শুধু কোডটা চেঞ্জ করে আবার এই যে F1 এর পরিবর্তে যদি আমরা চেঞ্জ করে শুধু এখানে F1টা চেঞ্জ করব, F1টা চেঞ্জ করে
আমরা 4টা লিডের জন্য 4টা ভ্যালু সেন্ড করব। এই যে F1, এটা F1, এরপর হচ্ছে F2, তারপর F4, F8 এভাবে করে চেঞ্জ করে দিব, আর এখানে লাইট আলাদা আলাদা করে শো করবে। তাহলে আমরা একটা রান করে দেখি, রান করলে আউটপুটটা আসলে কিরকম আসে দেখি। আমরা ইউটিউবে দেখি আমরা যে রেকর্ডিং করা। আচ্ছা, এটা টাইমটা হচ্ছে কটা থেকে শুরু? এটা টাইমটা হচ্ছে 17 মিনিট 45 সেকেন্ড থেকে শুরু। তাহলে একটু দেখি 17 মিনিট কত মিনিট দেখলাম, 17 মিনিট। আচ্ছা, এই যে লিড, এখানে আমরা লিডটা শো করব। এই যে লিডটা শোর জন্য এখানে দেখাচ্ছে লিড আউটপুট, এখন প্রোগ্রাম শুরু। তাহলে লিডের জন্য আমরা এই যে 4টার মধ্যে আমরা শো করব। আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রামটা ইনপুট করা শুরু করি। লিডের জন্য আমরা প্রোগ্রাম ইনপুট দেওয়া শুরু করলাম। এই যে প্রথম থেকে রিসেট, তারপর আমরা প্রোগ্রামটা ইনপুট করব এডি বাটন, ডিএ বাটন, তারপর আমাদের ওই যে মেশিন কোড যেটা দেওয়া আছে প্লাস দিয়ে আমরা একটা একটা করে ইনপুট দিতে থাকবো। ওই যে মেশিন কোড দিয়ে আমরা প্রত্যেকটা ইনপুট দিলাম, ইনপুট প্রত্যেকটা দেওয়া হইলো। এই ইনপুট দিলাম, ইনপুট দেওয়া শেষ। এই যে ইনপুট এখানে দেখাচ্ছে, ইনপুট প্রত্যেকটা দেওয়া হইলো। হ্যাঁ, এখন এটা রান করলাম আমরা। এই যে লিড বাতিটা জ্বললো, দেখো এই যে লিড বাতিটা জ্বলে উঠছে, খেয়াল করে দেখো। প্রোগ্রাম রান করতে থাকবো, রান করতে ওই কোডটা দিয়ে এই দেখে লিডটা আমরা জ্বলে উঠলো, অর্থাৎ আমাদের লিড ডিসপ্লে হয়ে গেল। এভাবে করে আমরা লিড, একই রকম এক্সপেরিমেন্ট লিডের জন্য 7 সেগমেন্ট এর মধ্যে কোনো পার্থক্য নাই, সেম একই ধরনের কাজ। আচ্ছা, এরপরে আসো, কার কোনো প্রশ্ন আছে? বুঝতে অসুবিধা থাকলে প্রশ্ন করতে পারো। এখানে কোডে কারা কোনো বুঝতে অসুবিধা থাকলে প্রশ্ন করতে পারো। নাই? আচ্ছা, আমরা তাহলে পরে এক্সপেরিমেন্টে চলে যাই। ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন। ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন। ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন বলতে কি বোঝায়? ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সন বলতে বোঝায় যে আমরা ডিজিটাল একটা ভ্যালু দিব, সেই অনুসারে অ্যানালগে একটা ভ্যালু শো করবে। যেমন আমরা ওই ভোল্ট মিটার, অ্যানালগ মিটারে আমরা ওই যে কাটা কাটা এভাবে করে মুভ করে আমরা বা স্পিডে, গাড়ি কত স্পিডে ঘুরতেছে সেটার জন্য একটা কাটা দিয়ে শো করে। আবার কখনো কখনো লেভেল দিয়ে শো করে, লেভেল। হ্যাঁ, লেভেলটা হচ্ছে এরকম, এই যে লেভেল গুলো হচ্ছে এরকম। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা একটা ডিজিটাল ভ্যালু দিব, ডিজিটাল ভ্যালু দিলে সেই ডিজিটাল ভ্যালু এগেইনস্টে সে কনভার্ট করে আমাদের লেভেল মিটারে শো করবে, হ্যাঁ এটা ভ্যালু ইকুইভ্যালেন্টটা কত। অর্থাৎ বাইনারি আমরা একটা ভ্যালু দিব, যেমন 5 এর জন্য উদাহরণস্বরূপ আমাদের একটা ভ্যালু দেখাবে, একটা কাটা শো করবে। 10-এর জন্য আবার আর 2টা কাটা শো করবে। 20-এর জন্য আর আরেকটা কাটা। অর্থাৎ আমাদের ডিজিটাল ভ্যালু আমরা ইনক্রিমেন্ট করতে থাকবো, সেই অনুসারে এখানে এই লেভেলটার ভ্যালুগুলো আমাদের শো করবে। যেমন এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা। এখন এই 10টা লেভেলটা আসলে 10টা লেভেল অ্যাকুরেটলি 1 2 3 জন্য 10-এর জন্য এভাবে 10 লেভেল শো করবে না। এখানে আসলে বাইনারি একটা ভ্যালুর রেঞ্জ আছে, রেঞ্জটা দিয়ে কিন্তু এই লেভেল মিটারগুলো এক একটা করে শো করে। যেমন ধরো উদাহরণস্বরূপ ডিজিটাল ভ্যালু 1 থেকে 1000, আমি বুঝার সুবিধা তোমাদের বলতেছি। ডিজিটাল ভ্যালু 1 থেকে 1000, এতটুকু রেঞ্জের মধ্যে 1 থেকে 100 হইলে সে একটা মিটার শো করবে। তারপর 1 থেকে 100, তারপর 101 থেকে 200-র মধ্যে কোনো একটা ভ্যালু পাইলে সে দ্বিতীয় লেভেল পর্যন্ত শো করবে। ঠিক 300-র মধ্যে থাকলে 3টা হবে। এবার 404-এর জন্য 400-র জন্য 4টা, 500-র জন্য 5টা ভ্যালু শো করবে। অর্থাৎ একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জের ভ্যালুর মধ্যে থাকলেই একটা তোমার ভ্যালু শো করবে। অর্থাৎ এখানে ফিক্সড এরকম না 0-এর জন্য 0, 1-এর জন্য 1, 2-এর জন্য 2, 3-এর জন্য 3, 4-এর জন্য 4, এরকম না। এখানে একটা ডিজিটাল একটা রেঞ্জ ভ্যালুর জন্য এখানে একটা লেভেল মিটারে একটা দাগ কাটা দিয়ে তোমাকে শো করবে যে হ্যাঁ এটা রেঞ্জটা এতটুকুর মধ্যে আমার এত শো করলো। আচ্ছা, এই প্রোগ্রামটা বোঝার জন্য আমরা একটু দেখি। এখানে দেখো এই ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্সনের যে আমাদের পোর্টটা, সেটা হচ্ছে পোর্ট সি এর সাথে কানেক্টেড। এটা কিন্তু পোর্ট সি এর সাথে কানেক্টেড। তাহলে আমাদের পোর্ট বি এবং এ এবং বি এখানে কিন্তু পোর্ট বি এবং এ আগের মতো আনইউজ থাকবে। এই দেখো আমাদের F0, এখানে এই যে F0, এই দুটো দিয়ে একটা, এই দুটো এ আর বি এখানে আনইউজ। এখানে সিটা হচ্ছে ইউজড। পোর্ট সিটা আমরা ইউজ করে এই এক্সপেরিমেন্টটা করব। অর্থাৎ পোর্ট সি এর সাথে এটা কানেক্টেড। এটা হার্ডওয়্যারটা এইভাবে, মাইক্রোপ্রসেসরটা এইভাবে তৈরি করছে। কোন এক একটা তোমার যে আউটপুট
যে ইউনিটি আউটপুট ইউনিটের সাথে এক একটা পোর্ট কানেক্টেড, যেমন সিটা ইউজ করছে এই লেভেল মিটারের সাথে। তাহলে দেখো এখানে আমরা এই আগের মতো দেখো এল এর আবার এই যে 80 সেট করলাম ওই যে আগের মধ্যে আমাদের আইও মোডে সেট করার জন্য কন্ট্রোল এসে রাইট করলাম। এখানে দেখো মাঝখানে যে চারটা লাইন আনইউজড, এ আর বি এখানে কোনো ইউজ হবে না। তাহলে আমাদের এখানে শুধুমাত্র পোর্ট সিতে যেটা পাঠাচ্ছি এখানে এল এর মধ্যে আমি প্রথমে 00 রাখবো, 00 রেখে এই যে এখানে রেঞ্জ আমি দেখাচ্ছি 0 থেকে 5। হ্যাঁ, এখানে একটা রেঞ্জ, অর্থাৎ এখানে 0 আমরা 0 চেঞ্জ করব, 1 করব, 2 করব, 3 করব, 4 করব, 5 করব, অর্থাৎ শুধু এই কোডটা চেঞ্জ হবে, এই যে এতটুকু কোড। এটার মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে করে আমরা ভ্যালু চেঞ্জ করতে থাকবো। দেখবো যে ডিজিটাল মিটার লেভেলে ভ্যালুগুলো মিটার লেভেলে একটা একটা করে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা একটা ডিজিটাল ভ্যালু দিচ্ছি, এই ডিজিটাল ভ্যালুকে সে অ্যানালগ যে লেভেল মিটার আছে অ্যানালগ লেভেল মিটারে আমাকে কনভার্ট করে এটা শো করে দেখাবে। অর্থাৎ আমরা এটাকে ডিজিটাল ভ্যালু দিব, সেই ডিজিটাল ভ্যালুকে সে অ্যানালগে কনভার্ট করে শো করবে। তাহলে আমরা একটু দেখি, এটা আমাদের 20 মিনিট 18 সেকেন্ড থেকে এই এক্সপেরিমেন্টটা শুরু। তাহলে 20 মিনিট 18 সেকেন্ডে চলে যায়, 20 মিনিট 18 সেকেন্ড এই যে এখানে। তাহলে আমরা প্লে করলাম, দেখো এইটা হচ্ছে আমাদের মিটার, এই যে লেভেল মিটার, দেখো এই যে লেভেল মিটার লেখা আছে, এই যে লেভেল মিটার। এখানে এই যে ডিজিটাল ভ্যালু লেভেল দিয়ে আমাদের ভ্যালু একটা একটা করে শো করবে, লেভেল মিটারে লেভেলগুলো চেঞ্জ করে করে আমাদের এখানে শো করবে। তাহলে আমরা এখানে এটার জন্য প্রোগ্রামটা ইনপুট করি। আমাদের এই স্ক্রিনে যে আউট ইয়াটা ছিল, হ্যাঁ হুবহু ওটাই আমরা এখানে ইনপুট করব, একটা করে ইনপুট করব, ইনপুট করব। ওই যে এখানে আমাদের এই যে ইনপুট করতেছি ভ্যালুগুলো, এই যে E6 তোমরা এই স্লাইডের সাথে মিলাই নাও, হ্যাঁ 1D1 এবং করে করে এই যে ভ্যালুগুলো ইনপুট করতেছি, B0 F1, হ্যাঁ তারপরে 1000 ওই যে 00 প্রথমে 00, হ্যাঁ 00 পরিবর্তে আমরা অন্য ভ্যালু দিতে পারি। হ্যাঁ, যেমন ধরো আমরা 5 দিলাম, 5 দিলাম, ওই যে আমরা 5 এর জন্য কত কনভার্ট করে সেটা দেখবো, 5 এর জন্য কনভার্ট কত করব দেখবো। হ্যাঁ, এখানে ইনপুট দেওয়া শেষ। এবার আমরা এখানে ইনপুট কমপ্লিট করে এই যে সিঙ্গেল স্টেপ মোডে রান করলাম। খেয়াল করো এই যে লেভেল মিটার এখন সবগুলো জ্বলে আছে, বাই ডিফল্ট সবগুলো জ্বলে থাকে। যখন রান করব তখন এটা লেভেল 0 তে ব্যাক করবে, লেভেল 0 তে ব্যাক করবে। তারপর আমাদের এক একটা করে ওই যে আমাদের 05 দিছি, দেখো 05 দিয়ে যে আমরা রান করলাম, 05 দিয়ে রান করব। এখানে রান করতে থাকলে এখানে আমাদের আউটপুটে শো করবে। দেখো আমরা রান করতেছি, এই যে প্রথমে রান হইলো, রান হওয়ার পর দেখো লেভেল মিটারে আমাদের 5 এর জন্য একটা লেভেল আমাদের শো করবে। এই দেখো দুইটা কাটা দেখাইলো 5 এর জন্য, দুইটা কাটা, হ্যাঁ দুইটা ভ্যালু আমাদের লেভেল মিটারে শো করলো। এভাবে আমরা ওটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিব হচ্ছে ওই যে 5 যেটা দিলাম 5 এর পরিবর্তে, হ্যাঁ আমরা আরেকটা ভ্যালু বাড়াই দিব, বাড়াই দিলে আমাদের লেভেল মিটার আউটপুটটা চেঞ্জ হবে। তাহলে আমরা এটা চেঞ্জ করি, দেখো ওই যে দেখো আমরা রান করার পরে ওখানে আমরা ওই যেখানে শুধু চেঞ্জ করার ওই যে আমাদের ভ্যালুটা যেখানে 05 আছে শুধু ওখানে চেঞ্জ করবে, দেখো আর হুবহু সব সেম থাকবে। এই যে 05, এই 05টাকে আমরা চেঞ্জ করতেছি, 05 জায়গায় আমরা ডবল করে দিলাম, অর্থাৎ ধরো 10 করে দিলাম, 0 মানে 10 করে রান করলাম। এই দেখো রান করতেছি সিঙ্গেল বাটন দিচ্ছি, এই দেখো এখন বেড়ে গেছে, দুইটা থেকে 4টা হয়ে গেছে। খেয়াল করছো? অর্থাৎ লেভেল মিটারে ওই যে ভ্যালুটা চেঞ্জ করতেছি, আর এখানে কাটাগুলো লেভেল মিটারে এটা কনভার্ট করে আমাদের শো করতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমাদের এই যে এখানে আমাদের এই ভ্যালুটা আমরা চেঞ্জ করব শুধু, কারণ এটা পোর্ট সিটা আউটপুট দিচ্ছে। এই যে এই ভ্যালুটা চেঞ্জ করে আমরা পোর্ট সিতে পাঠাইলাম, আর ওই লেভেল মিটারের সাথে যেহেতু কানেক্টেড আছে ওখানে লেভেল চেঞ্জ হবে। আচ্ছা, তোমাদের কার কোনো প্রশ্ন আছে কিনা বলো, এটুকুর মধ্যে কার কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন নাহলে আমরা নেক্সট এক্সপেরিমেন্ট যাব। কার কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছো সবাই? দুই একজন রেসপন্স করো। হ্যালো, কোনো প্রশ্ন নাই? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, জি স্যার। হ্যাঁ এবার মাইক্রোফোন অফ করো, আমি পরের এক্সপেরিমেন্টে চলে যাচ্ছি। হ্যাঁ বলো। স্যার প্রত্যেকটা এক্সপেরিমেন্টে কি এরকম একটা পোর্ট খালি কাজ করে না? হ্যাঁ আমার এখানে সবগুলো পড়তে দরকার নাই। হ্যাঁ আমাদের ধরো ওখানে ওই যে 7 সেগমেন্ট ডিসপ্লেটার 8 পিন, তাহলে আমাদের কি 32 পিন ইউজ করার দরকার আছে? কারণ আমাদের পোর্ট এতে 8 পিন, পোর্ট বি তে 8 পিন, পোর্ট সি তে 8 পিন, এটা আমরা পড়ছি না? তাহলে আমাদের 32 পিন একসাথে দরকার আছে? যখন 32 পিন দরকার, কোনো যদি এক্সপেরিমেন্ট করি তাহলে 32 পিন ইউজ করতে হবে। এগুলো আমাদের প্রতিটার জন্য 8 পিনে 8 পিনে যথেষ্ট, এই জন্য একটার জন্য একটা করে ইউজ করছে। সবাই কি বুঝতে পারছো? রেসপন্স করো।
আচ্ছা, তাহলে আমরা পরের এক্সপেরিমেন্টে চলে যাই। আমাদের পরের এক্সপেরিমেন্ট হচ্ছে লিড ম্যাট্রিক্স। লিড ম্যাট্রিক্স এটা আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট। লিড ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের 23 মিনিট 30 সেকেন্ড থেকে। এখানে দেখো লিড ম্যাট্রিক্সটা আসলে কি। লিড ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে দেখো এরকম এই ম্যাট্রিক্সটা আমাদের এখানে আমরা একটু ইয়েতে দেখিনি, ট্রেনার বোর্ডে দেখিনি। এই দেখো এই যে এটা আমাদের লিড ম্যাট্রিক্স। এই যে লিড ম্যাট্রিক্স, এই যে এটা বাম পাশে বড় দেখো 8x8 একটা লিড ম্যাট্রিক্স আছে এখানে দেখো। হ্যাঁ, এখানে দেখো এই যে বড় লিড ম্যাট্রিক্স। এটার মধ্যে আমরা লাইট অন অফ করে এখানে দেখে যে কোনো প্যাটার্ন আমরা ড্র করতে পারবো। প্যাটার্ন বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, এই যে প্যাটার্নটা হচ্ছে এরকম এ বি সি ডি। এই যে এটা এ শেপে বাতি অন অফ করলে আমরা এক একটা প্যাটার্নে আমরা বাতি অন অফ করে আমরা একটা প্যাটার্ন এ বি যেমন এইচ, হ্যাঁ, যে কোনো প্যাটার্ন আমরা শো করতে পারবো। এখন আসো এই এক্সপেরিমেন্টটা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে প্রতিটা লিডের সাথে দেখো দুইটা করে কানেকশন আছে। প্রতিটা লিডে কিন্তু আসলে এখানে একটা লিড আছে দুইটা। উপর থেকে আমরা দেখবো আসলে একটা গোল বক্স। হ্যাঁ, আসলে কিন্তু এটা নিচে প্রতিটার নিচে লিড আছে দুইটা, দুই কালারের দুইটা লিড আছে। এই যে এখানে প্রতিটার নিচে দুইটা করে লিড আছে। যদি এখানে ওই যে ছোট্ট করে গ্যাপ দেখাচ্ছে, গ্যাপের নিচে প্রতিটার নিচে দুইটা করে লিড আছে। এই যে এটার ভিতরে দুইটা লিড আছে দুই কালারের। হ্যাঁ, দুই কালারের দুইটা লিড আছে। আচ্ছা, এখন দেখো এই লিডগুলোর সাথে প্রথমে কমন এই আমাদের সবগুলো এখানে দেখো পিন প্রত্যেকটার সাথে কমন একটা করে কানেকশন আছে। আবার একটার সাথে এই যে উপর থেকে দুইটা করে কানেকশন আছে। হ্যাঁ, কানেকশনটা আমরা এখানে একটু দেখি। এখানে খেয়াল করো এই যে পোর্ট এর সাথে কমন একটা কানেকশন এদিকে গেছে, পোর্ট বি এর সাথে একটা কমন কানেকশন গেছে, আর পোর্ট সি আলাদা আলাদা কানেকশন গেছে। এই যে পোর্ট সি, তার মানে এখানে দেখো আমাদের কিন্তু এখন তিনটা পোর্টে লাগবে। এখানে তিনটা পোর্টে লাগবে। তিনটা পোর্ট ছাড়া আমরা এই এক্সপেরিমেন্টটা করতে পারবো না। আমাদের এ বি সি তিনটাই লাগবে। হ্যাঁ, এখন দেখো আমরা প্রথম এই প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করি। আমরা একটা টাইম কিন্তু দুইটা বাতি জ্বালাইতে পারবো না। যে কোনো একটা বাতি জ্বল, দুইটা যেহেতু বাতি এখানে আছে, এই দেখেন বাতি আছে দুইটা, দুইটা কিন্তু একটা টাইম আমরা জ্বালাইতে পারবো না। আমরা যে কোনো একটা হয় এইটা নাহলে এইটা, যে কোনো একটা। হ্যাঁ, যেমন ধরো উদাহরণস্বরূপ আমরা পোর্ট এটাকে এটাকে সবগুলো অ্যাক্টিভ করলাম, ওয়ান করলাম, এই পোর্টে সবগুলোকে অ্যাক্টিভ করলাম, এই যে পোর্টে সবগুলোকে অ্যাক্টিভ করে দিলাম, এই লাইনটা হাই করে দিলাম। এখন দেখো পোর্ট বিটাকে আমরা ডিসেবল করে দিলাম, জিরো করে দিলাম। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করো। পোর্ট এটাকে অ্যাক্টিভ করলাম, পোর্টের সবগুলো কানেকশন দিয়ে দিলাম, পোর্টের সবগুলো কানেকশন এখানে দিয়ে দিলাম, আর পোর্ট বি এ সবগুলো অফ করে দিলাম। এবার আসো পোর্ট সি তে যদি আমরা পাওয়ার দিই, খেয়াল করো পোর্ট সি এই যে প্রথম যে লাইনটা, এই যে এটা হচ্ছে প্রথম লাইনটা। তাহলে প্রথম লাইনটা যদি আমরা ওয়ান করি, এই যেটা যদি ওয়ান করে দিই, তাহলে কি হবে? বাতি সবগুলো এখানে এগুলো সবগুলো কানেকশন পাবে না, কানেকশন পাবে শুধু প্রথম লাইনটা। যদি প্রথম লাইনের সাথে সবগুলো কানেক্ট আছে, তাহলে এখানে সবগুলো বাতি জ্বলবে, এই লাইনে সবগুলো বাতি জ্বলবে। তাহলে আমরা যদি এখানে দেখো পোর্ট সিতে এখন সবগুলো ওয়ান করে দিই, অর্থাৎ এফ করে দিই, তাহলে একসাথে সবগুলো গ্রিন কালার বাতি জ্বলবে, সবগুলো জ্বলবে। হ্যাঁ, অর্থাৎ পোর্ট সি এটা ওয়ানটাকে অ্যাক্টিভ করলাম এক কালারের জন্য, অর্থাৎ একটা নির্দিষ্ট কালার গ্রিন কালারের জন্য আমরা ওয়ান করলাম। এখানে আমরা রেড কালার ব্রাউন কালারটা কাজ করবো না, এই জন্য পোর্ট বিটাকে অফ করলাম। আবার পোর্ট বিটাকে অন করে কাজ করতে পারবো। যেমন দেখো পোর্ট বিটা কাজ করতে চাইলে এখানে এক্সপেরিমেন্টটা দেখো, এখানে আমি ওয়ান ওয়ান করলাম, তার মানে এই দুইটা লাইন জ্বলবে, ওয়ান ওয়ান করলে দুইটা লাইন জ্বলবে। এবার আসলে লাল বাতিটা যদি জ্বালাইতে যাই, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ব্রাউন কালার যেটা, সেখানে দেখো এবার এটাকে অফ করে দিলাম, এটা অফ করে বিটাকে এফ করে দিলাম, অর্থাৎ বিটাকে অন করে বিটার সবগুলো লাইন অন করে দিলাম, বি এর সবগুলো লাইন অন, বি এর লাইন সবগুলো অন করে এবার পোর্ট সিতে যদি আমরা এবার সেন্ড করি, পোর্ট সিটির এই যে এখানে যদি ওয়ান দিই, এখানে যদি ওয়ান দিই, তাহলে এই বাতিটা জ্বলবে, এই লাইনে সবগুলো জ্বলবে, যাদের সবগুলোর সাথে কানেক্টেড আছে। আবার আসো এখন পোর্ট এই যে সিতে যদি আমরা ওয়ান, এই দেখো 01, এই যে 0100 0100, তারপর 1001 1001, তাহলে আমাদের কি হবে? 1001 এ আমাদের এইখানে দেখো লাইন, দেখো এইখানে যেখানে যেখানে বড় ওয়ান আছে সেই লাইনে সবগুলো বাতি জ্বলবে। তাহলে দেখো আমরা পোর্ট সিতে যদি এই ভ্যালুগুলো সেন্ড করি, তাহলে আমাদের ওই 7 সেগমেন্ট ডিসপ্লেতে ওই যে লিড ম্যাট্রিক্সে ওই ভ্যালুগুলো শো করবে। প্রোগ্রামটা একটু বোঝার চেষ্টা করি। এই দেখো, এই যে প্রথমে আমরা আইও মোডে সেট করলাম B080, কন্ট্রোল রেজিস্টারে রাইট করলাম। এবার দেখো আমাদের প্রথমে পোর্ট এটাকে অ্যাক্টিভ করলাম, এখানে দেখো তিনটা পোর্টে লাগবে, এই যে এফ দিলাম, পোর্ট এতে সেন্ড করলাম, আউটপুট দিলাম। এবার এএল এ অফ করে, এএল এর মধ্যে 0 রেখে পোর্ট বি তে 0 পাঠিয়ে দিলাম, পোর্ট বিটা অফ করে রাখলাম। এরপরে দেখো এই যে 00001 দিলাম এবং পোর্ট সি তে সেটা আউটপুট দিলাম। তাহলে আমাদের একটা লাইন পুরোটা আউটপুট শো করবে। এটা আমরা একটু রান করে দেখি 23 মিনিট 30 সেকেন্ড থেকে।
এই 23 মিনিট 30 সেকেন্ড থেকে আমরা রান করলাম। এখানে আমরা প্রোগ্রামটা ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে এই যে সিঙ্গেল মোডে রান করলাম, সিঙ্গেল মোডে রান করলাম। রান করে আমরা এই যে লিড ম্যাট্রিক্সে দেখবো, রান করতেছি। হ্যাঁ, রান করা শেষ। এই দেখো আমাদের একটা লাইন পুরোটা জ্বলে উঠলো, একটা লাইন পুরোটা জ্বলে উঠলো, পুরো লিডে আমাদের বাতিটা শো করলো। এবার আসলে আমরা কোডটা চেঞ্জ করে দিই। কোডটা চেঞ্জ করি। কোডটা কোন জায়গায় চেঞ্জ করতে হবে? কোডটা চেঞ্জ করব হচ্ছে আমরা, হ্যাঁ, এখানে এই একটা লাইন এভাবে করে আমরা চেঞ্জ করতে পারবো। এভাবে করে আমরা পরে ভ্যালুটা চেঞ্জ করতেছি। দেখো ওখানে গেলাম, যাই কোথায় চেঞ্জ করব সবগুলো ঠিক রাখবো। ওই যে 01 যেটা ছিল, এই যে 01 যেটা ছিল ওই একটা লাইনের জন্য, এখন আমরা কত দিচ্ছি দেখো, 01 এর পরিবর্তে দিলাম 03। 03 মানে হচ্ছে 11, লাস্টে দুইটা লাইন জ্বলবে। এই দেখো দুইটা লাইন জ্বললো, দেখছো? রান করার সাথে সাথে দুইটা লাইন জ্বললো, দুইটা লাইন জ্বললো। এবার এটা হচ্ছে আমাদের অরেঞ্জ কালার যেটা। হ্যাঁ, এবার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করে দিচ্ছি। ওই যে দেখো ভালো করে খেয়াল করো, কোড চেঞ্জ করতেছি। হ্যাঁ, B0 আগেরটা মাইনাস, এই 03 পরিবর্তে আমরা যদি FF দিই, FF মানে যে সবগুলো জ্বলবে। FF মানে সব লাইন অন করে দিলাম, সব লাইন। FF মানে চারটাই 1 1 1 1 1 1 1 1 সবগুলো। দেখো খেয়াল করো, সবগুলো 1 দিলাম, এই দেখো সবগুলো বাতি জ্বলে উঠছে। তাহলে সবগুলো কানেক্ট পেয়ে গেল একটা কালারের। এবার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে চাইলে পোর্ট এটাকে অফ রাখবো, পোর্ট বিটাকে অন করে দিব। তাহলে কোড চেঞ্জ করতেছি। হ্যাঁ, টাইম কিন্তু ক্লাসে কিন্তু টাইম শেষ, আমাদের এক্সপেরিমেন্ট শেষ। তোমরা কিন্তু সবাই ভালো করে এগুলো সবগুলো টেস্ট করবা। হ্যাঁ, সবাই ভালো করে টেস্ট করবা, ইউটিউবে এগুলো দেখবা, দেখে কার কোনো প্রশ্ন থাকলে নেক্সট ক্লাসে আমরা তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন শো করতে পারবো, বা থিওরিতে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবো। আমরা নেক্সট ক্লাসে রিভিশন একটা ক্লাস নিব। আমাদের এক্সপেরিমেন্ট এখানে শেষ। দেখো আমরা এই যে কোড চেঞ্জ করতেছি এবার গ্রিন কালারের জন্য, যে কোনো সময় কিন্তু 40 মিনিট শেষ কিন্তু অফ হয়ে যাবে, এই জন্য আগে বলে রাখলাম। খেয়াল করো। হ্যাঁ, তোমরা ইউটিউবে এটা দেখে নিবে, ভিডিওটা আছে। দেখো এই যে 00 পরিবর্তে, হ্যাঁ, এবার এটাকে পোর্ট বিটাকে অন করে দিলাম, পোর্ট এটাকে অফ করে দিলাম, দিয়ে কোড চেঞ্জ করলাম। হ্যাঁ, এবার দেখো কালার দেখো, রান করলাম, দেখো কালার দেখো, এই দেখো সবগুলো গ্রিন কালার হয়ে গেল। অর্থাৎ পোর্ট এটাকে অফ করে ইয়াটা অন করার সাথে সাথে আমরা ওখানে এফএফ রাখছি, সবগুলো কালার চেঞ্জ। এভাবে করে তোমরা এই যে এখন কম্বিনেশনটা করতে হবে, প্রতিটা কম্বিনেশন করে কোনটা অন করলে কোনটা অফ করলে আমাদের ওই একটা প্যাটার্ন তৈরি হবে, সেটা ক্যালকুলেশন করে বের করতে হবে। করে তোমরা ল্যাবে বসে এগুলো নিজেরা প্যাটার্ন করে এই যে বিভিন্ন প্যাটার্ন এখানে ডিসপ্লে করবা। আজকে এক্সপেরিমেন্ট এখানে শেষ, আমাদের সবগুলো এক্সপেরিমেন্টে শেষ। এখন তোমাদের রিভিশন, ল্যাব এবং থিওরি দুটার উপরে আমরা রিভিশন ক্লাস নেক্সট ক্লাসে যদি নিব, যদি প্রশ্ন থাকে প্রশ্ন নিব, না হলে নেক্সট ক্লাসে শুরুতে যতক্ষণ লাগে আমরা কন্টিনিউ করে আমাদের পেরিফেরাল থিওরি ল্যাব যা যা দরকার আমরা কমপ্লিট করে দেবো আগামী ক্লাস। আমাদের আজকে শেষ, কিন্তু আমরা নেক্সট ক্লাসটা ইনশাআল্লাহ রিভিশন ক্লাস নিব। যদি কারো কোনো প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা থাকে, সেগুলো আমরা উত্তর দিব। আর তোমরা অবশ্যই ভালো করে এই এক্সপেরিমেন্ট সবগুলোই নিজেরা দেখবা, নিজেরা এবার টেনে টেনে টাইম অনুসারে প্রত্যেকটা পজিশন যে আমি স্লাইডে দেওয়া আছে ওই স্লাইডের টাইম অনুসারে প্রত্যেকটা টেনে তোমরা এই যে টাইম অনুসারে দেখবা, এবং এই প্রোগ্রামটা কোডটা বোঝার চেষ্টা করবা। এই যে চিত্র অনুসারে স্লাইড যেটা আমি তো দিয়ে দিছি, পিডিএফটা দিয়ে দিছি গ্রুপে, প্রত্যেকটা ক্যালকুলেশন করে তোমরা দেখবা। আর কলেজ খুললে ইনশাল্লাহ ল্যাবের মধ্যে এগুলো প্রত্যেকে করে আর একটু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। কার কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারো, ক্লাস শেষ। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার ওই যে এক্সামের ব্যাপারে একটু প্রশ্ন ছিল স্যার। বলো। ওই 24 তারিখ থেকে বলছে যে কোয়েশ্চেন দিবে, ওই এক্সামটা কিভাবে হবে, অ্যাসাইনমেন্টটা আর কি? হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা ওই কোশ্চেনটা যে 2 মার্কস করে 10টা কোশ্চেন লিখবা। এরপরে ওই তোমার আমাদের যে গাইড টিচার কাছে জমা দিবা, টাইম যেটা নোটিশে বলা আছে ওগুলো করে জমা দিয়ে যাবা। বুঝতে পারছো? হ্যালো, এখন মাইক্রোফোন অন রাখা, অসুবিধা নাই এখন। স্যার কলেজে যে জমা স্যার দিতে হবে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, নোটিশে যেভাবে বলা থাকবে ওভাবে নোটিশ ফলো করবা, নোটিশে যেভাবে বলা আছে, যে টাইম বলা আছে ওভাবে করে ফলো করবা, নোটিশ ফলো করবা। বুঝতে পারছো? আমি তো নোটিশ দেখে দেখে ওভাবে করে ইয়ে করতেছি, কারণ বা কলেজে তো যাওয়া হয় না। নোটিশে যদি কলেজ যাইতে বলে যেভাবে বলবে ওভাবে ওই স্বাস্থ্যবিধি মেনে এভাবে আসবা, দিবা পড়বা, পড়াশোনা করবা। সবাই কি বুঝতে পারছো?
আজকে দেখি ৪-৪০ মিনিটের পরও অফ হচ্ছে না টাইম। জুম কি টাইম বাড়াইছে নাকি? এখানে 43 মিনিট দেখাচ্ছে, তাও অফ হচ্ছে না। সবাই মাইক্রোফোনটা অন রাখতে পারো, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আমাদের যতক্ষণ এটা অন থাকে অন থাকুক। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা নিতে পারি, যেহেতু 40 মিনিটের পরে 43 মিনিট পর্যন্ত আজকে চলতেছে। দেখি মানে 40 মিনিটের পরে অটোমেটিক বন্ধ হয়ে যায়। কার কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে অফ করে দিই। তুমি ভালো করে প্রিপারেশন নিবা, ভালো করে পড়বা, এগুলো দেখবা। ল্যাবে আবার যখন নিজে হাতে কলমে করবা তখন আর একটু 100% ক্লিয়ার হয়ে যাবে। এখন তো যতটুকু দেখে মোটামুটি একটা মোটামুটি মনে হয়, আশা করি বুঝছো। তোমরা কি বুঝতে পারছো? সবাই কথা বলো, দুই একজন রেসপন্স করো। আমি যেটুকু দেখাইছি এভাবে বুঝতে পারছো? হ্যালো, কি ব্যাপার? তোমার মাইক্রোফোনটা অফ করো, অন করো, নিজের মাইক্রোফোনটা অন করো। স্যার ওই স্যার কোশ্চেন কি দিয়ে দিবে, বাসায় লিখবো নাকি এক্সাম নিবে? না না, বাসায় লিখে নিয়ে যাবা, বাসায় লিখে কাগজে করে লিখে নিয়ে যাইতে হবে অ্যাসাইনমেন্ট। কলেজে স্যার পরীক্ষা হবে না। মানে আমরা কি কলেজে নিয়ে যাব নাকি পিডিএফ করে পাঠিয়ে দিতে হবে? না, পিডিএফ না, ওরকম পিডিএফ যদি হয় পিডিএফ এর ইনস্ট্রাকশন দিবে, এটা আমি আসলে শিওর না। আমি নোটিশটা ভালো করে এখনো নোটিশ দেখছি, কোশ্চেন এরিয়া কি জমা দিয়ে দেওয়ার তো ওখানে নোটিশে লেখে থাকার কথা, মানে ফিজিক্যালি দিতে হবে মনে হয়, আমি যতটুকু জানি। হ্যাঁ, তারপর নোটিশ ফলো করবা, নোটিশ ফলো করে যে যা গাইড টিচারের সাথে যোগাযোগ করে ওভাবে জমা দিবা। নোটিশে ফলো করবা। আর আজকে পড়ার মধ্যে ল্যাবের মধ্যে কোনো কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? না স্যার, বুঝছি। বুঝছো না? ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আর যদি তাহলে কি নেক্সট ক্লাস কি প্রিপারেশন কোনো ক্লাস রিভিশন ক্লাস নেওয়া লাগবে? কি বলো তোমরা, বলো। রিভিশন ক্লাস করবা? রেসপন্স করো দুই একজন। জি স্যার, করব। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমাদের কারণ যদি এই যে এক্সপেরিমেন্টটা করলাম আমরা 12টা, এর মধ্যে ভালো করে ইউটিউবে দেখবা, প্লাস ওই যে আমি এখানে লেকচার স্লাইড দিলাম এগুলো সাথে মিলে প্রত্যেকটা ভালো করে পড়াশোনা করবা। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে নেক্সট ক্লাসে প্রশ্ন করবা। এবং থিওরি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারবা। ওখানে ইনস্ট্যান্ট যদি আমার জানা থাকে সাথে সাথে বলবো, না হলে আমি আবার প্রিপারেশন নিয়ে তোমাদেরকে থিওরি ক্লাসগুলো বিশেষ করে যদি গোছায় কালেক্ট করে দিতে হয় সেভাবে করে আবার দরকার আবার নিব রিভিশন ক্লাস, যদি তোমাদের প্রয়োজন হয় আর কি। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।